আগামীকাল যেহেতু আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগের দিন আমাকে স্কুলের বেতন যেগুলো ছিল সেগুলো সব পরিশোধ করে আর মানে ওকে প্রবেশপত্রটা নিতে হবে। তো এই জন্য আমি স্কুলে চলে আসছি 12টা সাড়ে 12টার দিকে চলে আসছি এখানে। তো আমি জানতাম যেখানে হয়তো অনেক ভিড় হবে, যেহেতু লাস্ট ডে থাকে, লাস্ট ডে অনেক ভিড় থাকে। তো আজকে দেখলাম মানে বের হয়ে দেখলাম আজকে আমার লাক ভালো। তো আসার সাথে সাথে আর কি আমার মানে বেতনটা দেওয়া হয়ে গেল। তো সেখান থেকে আমি বের হয়ে আমি চলে আসলাম, আমার একটু ফটোকপি করতে হবে। তো এখানে দেখলাম অনেক গার্ডিয়ানরা বসে আছে, এখানে বসার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। তো আমি এখানে বেতন দিলাম, দেওয়ার পর সেখান থেকে বের হয়ে আমি ফটোকপি করার জন্য আমার পরিচিত এক ভাইয়ার দোকান ছিল স্কুলের বাইরেই, সেখানে আমি চলে গেলাম। সেখান থেকে ফটোকপি করে নিলাম। আমাকে সেখানে 5 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। তো সেখানে যে সেই ফটোকপি করে আমি দেরি করলাম না, সেখান থেকে আমি সোজা চলে গেলাম আমার বাবার বাসা। তো বাবার বাসায় যাচ্ছি আর ভাবছি, যেহেতু আমি মাকেও বলিনি, আমার ভাইয়ের বউকেও বলিনি, আমার ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ যেটা ছিল সে ওর নাম ছিল নিপা। তো আমি নিপাকেও কিছু বলিনি, আমি হঠাৎ করে যাব ভাবছিলাম যেহেতু। আর আমি যখনই দেখেছি যদি হঠাৎ করে যে যদি আমি সারপ্রাইজ দেওয়ার কথা চিন্তা ভাবনা করি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। তো এই যে আমার ছোটো ভাতিজি ও গেট করলো, তখন আমার ভাইয়ের বউ জানে না আমি। তো যাই হোক, ও তো আমাকে দেখে অবাক হয়ে গেল যে আপনি হঠাৎ, মানে আমি তো ফোন দিয়ে যাই সব সময়, তো আজকে হঠাৎ চলে গিয়েছি। আর বড় ভাতিজি ছিল স্কুলে, ও সকালে স্কুলে চলে গেছে। আমি এসে দেখি ও বসে বসে লুডুস খাচ্ছিল, ওর আম্মু রান্নাঘরে রান্না করছিল। তো যাই হোক, ওর সাথে আমি অনেকটু গল্প টল্প করলাম আর কি, ভালো লাগলো। ও একা পেয়েছে আজকে আমাকে অনেক দিন পরে, মানে মন খুলে আমার সাথে কথা বলছিল। আর এখানে দেখছেন ড্রিঙ্কসটা, সেটা আমি ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে দিয়েছে। তো আমি এটা খেলাম, আমার কাছে ভালো লাগলো। তো এর মধ্যে রুমে এসে দেখি আবার চিকেন ফ্রাই দিয়ে গেছে, এক গাদা চিকেন ফ্রাই ভাজাভাজি করছে রান্নাঘরে। তো ওকে আমি জিজ্ঞেস করছি তুমি এগুলো কী করছো? তো বলছে যে আপু আপনার ভাই আর কি মানে বলছে আর কি যে খাবে, ঘরে তৈরি খাবে। তো যাই হোক, আমি রান্নাঘরে একটু উকি দিতে চলে আসলাম, দেখি আমার ভাইয়ের বউ কী করছে। তো এসে দেখি সে তো কড়াই ভর্তি সে চাউমিন রান্না করেছে আর চিকেন ফ্রাই ভাজছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম চিকেন ফ্রাইগুলো এত বড় বড় করেছো কেন, আর একটু ছোটো করতে, চিকেনগুলো যেহেতু বড় বড় ছিল। তো বললো যে না, আপনার ভাইয়া ছোটো করলে তো আবার রাগ করবে, এর জন্য একটু বড় বড় করে করা হয়েছে। তো যাই হোক, ও খুব গুণী, মানে বলার মতো না। আমার দুটোটা ভাইয়ের বউ অনেক গুণী, ওদের অনেক, আসলে ওরা অনেক সংসারী। আমার দুটোটা ভাইয়ের বউর প্রশংসা করছি, মিথ্যে প্রশংসা না, সত্যি, কারণ ওরা অনেক ভালো। বর্তমানে তো সংসারী মেয়ে পাওয়াই যায় না, কিন্তু আমার দোনোটা ভাইয়ের বউ অনেক সংসারী, অনেক লক্ষ্মী। তো যাই হোক, আমার ভাতিজি, ছোট ভাতিজিটা যেটা ছিল, ও তো আমার সাথে খুবই মজা করছিল, খুবই আনন্দ করছিল। মানে আমি আবার ওকে বলছিলাম যে কার কতক্ষণ করবে, একটু পরেই তো সারাবাবু চলে আসবে, মানে আমার ভাতিজি যেটা বড় সেটা চলে আসবে। আর ও চলে আসলে তো ওর সাথে মানে আমি তো কথা বলার সুযোগ পাবো না, কারণ ওর একটার পর একটা প্রশ্ন থাকে। আর এখানে দেখছেন আমার সেজো আপা, ও আমি আসার পরই আমার সেজো আপা চলে আসছে। আসার পর যতক্ষণ ছিলাম আমি সেজো আপার সাথে কথা বললাম, গল্প করলাম, ভালো একটা সময় কাটিয়েছি আপার সাথে। অনেক ধরনের সুখ দুঃখের কথা, অনেক কথা, সেই কথা এই কথা, অনেক কিছুই বললাম আর কি। তো এর মধ্যে নিপা আবার আমাকে এসে বললো যে আপা বারান্দা অনেক সুন্দর বাতাস হচ্ছে, দেখে যান। আর যেহেতু ফুল ছিল, তো আমি তাড়াতাড়ি চলে আসলাম, এসে আমি এটা ভিডিও করলাম। আর আমার তো মানে যেহেতু এটা 5তলার উপরে, আর যেহেতু বাতাসটা ছিল প্রচুর, মানে প্রচুর, যত উপরে তত আসলে বাতাসটা থাকে। তো আমি এসে দেখলাম মানে আসলে খুব বাতাসটা খুব ভালো লাগছিল, ফুলগুলো একদম, গাছগুলো দুলছিল। তো যাই হোক, চমৎকার একটা সময় পার করলাম, ভালো লাগলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, আর বেশি বেশি করে ফলো দিবেন। বেশি বেশি করে ফলো না, একটা করে ফলো দিলেই হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমার মনটা অনেক খারাপ, মন মেজাজটা খারাপ ছিল। তো ওদের সাথে গল্প করে মন মেজাজ দুইটাই ভালো হয়ে গেছে, যেহেতু মানে এখন আমাদের নিজেদের ভালো লাগার কি আছে, এখন ওদের ভালো লাগার মাঝে আমাদের ভালো লাগা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, জীবনে যত ফাইট আছে যেগুলো আছে সব কিছুর সামনে মানে মুখোমুখি হতে পারি। আল্লাহ হাফেজ।